আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমার আলোচ্য বিষয়গুলোর মধ্যে হচ্ছে আইডেন্টিফিকেশন অফ পার্ট অফ স্পিচ। এই পার্ট অফ স্পিচের মধ্যে আমরা যে রুলসটা করতেছি সেটা হলো নাউনের পজিশন অনুযায়ী নাউনকে চিহ্নিত করা। আমরা অনেকগুলো ওয়ার্ড পাবো সেন্টেন্সের মধ্যে, কোনটি কোন ওয়ার্ড দেখে বা চেহারা বুঝে আমরা এটা বলতে পারি না, অর্থাৎ ফিক্স কোনো রুলস নাই। সেন্টেন্সে ব্যবহার এবং সেন্টেন্সে তার ফাংশন এবং কি অনুযায়ী সেখানে ব্যবহার হয়েছে, এই ক্ষেত্রে আমরা নির্বাচন করতে পারবো ওয়ার্ডটি আসলে কোন পার্ট অফ স্পিচ। সো এই ক্ষেত্রে আমরা আজকে বলবো যে প্রিপজিশনের পরে যদি আমাদের একটা ওয়ার্ড থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো, নাউন বলবো। এখন প্রশ্ন হচ্ছে, আমি তো প্রিপজিশন জানি না, আমি প্রিপজিশনের ব্যবহার করিনি, প্রিপজিশন কিভাবে ব্যবহার করতে হয়। এই যে এতগুলো প্রশ্ন ব্যতিরেকে তুমি এই জিনিসটা কিভাবে সমাধান করবে যে প্রিপজিশনের পরে যদি একটি মাত্র ওয়ার্ড থাকে তাহলে সেটাকে পার্ট অফ স্পিচ বলে। সো আমাদের এখন জানতে হবে যে প্রিপজিশন অ্যাকচুয়ালি আসলে কি। তো প্রিপজিশন সাধারণত হচ্ছে যে এমন একটা পার্ট অফ স্পিচ যা দুটো অবজেক্টকে কানেক্ট করে। কয়টা অবজেক্টকে? দুটো অবজেক্ট। অর্থাৎ প্রিপজিশনের কাজই হলো দুটো অবজেক্টকে একখানে কানেক্ট করে অর্থটা প্রকাশ করা। সো আমরা এখানে সেন্টেন্স দেখব এক নম্বরের, ফাইন্ড আউট দ্য পার্ট অফ স্পিচ অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড। অর্থাৎ নিচের একটা আন্ডারলাইন দ্য ওয়ার্ড আছে, এটা সাধারণত কোন পার্ট অফ স্পিচ। তো আমরা দেখব এখানে দ্য ম্যাটার ওয়াজ লেফট ইন অ্যাভিয়েন্স। সো এখানে সাধারণত আমাদের ইন একটা প্রিপজিশন দেখতে পাচ্ছি এবং তুমি যে নির্দিষ্ট করতে পারবে ইন শব্দটা, এটা হলো প্রিপজিশন। এটা আগে জানতে হবে যে প্রিপজিশন ওয়ার্ডগুলো কী কী, প্রিপজিশনের কাজ কি, হোয়াট ইজ দ্য ফাংশন অফ প্রিপজিশন ইন সেন্টেন্স দ্যাট ইউ ক্যান ইউজ। মেনলি প্রিপজিশন ক্যান বি ইউজ ইন সেন্টেন্স টু কানেক্ট টু অবজেক্ট। দ্য টু অবজেক্ট সেপারেটলি ইউজ ইন এ সেন্টেন্স বাট দ্য প্রিপজিশন অ্যাট বোথ অফ দ্যাম। সো সঠিক অ্যান্সার এখানে হলো অ্যাবিয়েন্সটা হলো নাউন। এবং আমরা যদি আরও চেহারাগত দিক থেকে দেখি যে সাধারণত এএনসিই এটা হলো নাউন চেনার উপায়। সুতরাং এখানে সঠিক অ্যান্সার হলো নাউন। প্রোনাউন, অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভ কখনোই হবে না, অর্থাৎ সঠিক অ্যান্সার হলো আমাদের এ। এরপরে কোশ্চেনটা হচ্ছে, ইট নিডস টু বি ডান উইথ কেয়ার। ইট নিডস টু বি ডান উইথ কেয়ার। এখানে ইন দিস সেন্টেন্স দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ, এখানে কেয়ার শব্দটি কোন অর্থে ব্যবহার করেছে? নাউন, অ্যাডজেক্টিভ, প্রোনাউন এন্ড ভার্ব হিসেবে। সো আমাদের সঠিক অ্যান্সার হলো কি? অবশ্যই এখানে আমরা একটা ওয়ার্ড দেখতে পাচ্ছি, সেটা হলো উইথ, এটা প্রিপজিশন, এবং সেন্টেন্সটি হলো আমাদের প্যাসিভ এবং মূল ভার্ব একটা ব্যবহার করছে নিডস, অর্থাৎ ইট নিডস টু বি ডান উইথ কেয়ার। এখানে কেয়ার শব্দটা হলো আমাদের নাউন, কারণ হলো প্রিপজিশন উইথ আছে এবং উইথের পর ব্যবহার হয়েছে কেয়ার। অ্যাডজেক্টিভ, প্রোনাউন এবং অ্যাডভার্ব কখনোই হবে না। সো আমরা কি বুঝলাম? যে আমরা এটাই বুঝলাম যে সেন্টেন্সের মধ্যে যদি তুমি প্রিপজিশনকে চিনতে না পারো, কোনটি প্রিপজিশন, প্রিপজিশনের চেহারা কেমন, প্রিপজিশন দেখতে কেমন, এই প্রিপজিশনের চেহারা বা দেখতে কেমন এটা যদি তুমি না বুঝো, তাহলে কিন্তু আসলে এই রুলসটা বা ট্রিকটা তুমি ব্যবহার করতে পারবে না। এই রুলস এবং ট্রিকটা যদি ব্যবহার করতে যাও, অবশ্যই তোমাকে প্রিপজিশন সম্পর্কে ধারণা রাখতে হবে এবং কোন ওয়ার্ডগুলো প্রিপজিশন হিসেবে ব্যবহার করা হয়। অর্থাৎ নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এই প্রত্যেকটার আলাদা আলাদা ভূমিকা রয়েছে সেন্টেন্সে। অর্থাৎ সেন্টেন্সের প্রত্যেকটির একক ভূমিকা রয়েছে এবং এই একক ভূমিকার উপরে এগুলো কিন্তু ব্যবহারে কোনো কিছু রুলস পূর্বে থেকে কি নয়, ফিক্স নয়। ওকে, থ্যাংক ইউ। দেখা হচ্ছে পরবর্তী।